আন্তর্জাতিক রাজনীতিতে এখন বেশ শোনা যাচ্ছে বাবেল মানদ্বীপ প্রণালীর নাম। এর যোগসূত্র চলমান ফিলিস্তিন সংঘাতের সঙ্গে। এই প্রণালীর অবস্থান লোহিত সাগরের ইয়েমেন উপকূল ঘেঁষে। বলা হয় এই প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে লোহিত সাগরের আধিপত্য তার। সম্প্রতি সাগরটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরই সূত্র ধরে ফিলিস্তিন ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরের উত্তর অংশে অবস্থিত ইসরায়েলে রয়েছে দেশটির সমুদ্র বন্দর এইলট, যার মাধ্যমে আরব ও ভারত মহাসাগরের বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করে তেল আবিব। প্রতি বছর বিভিন্ন দেশে প্রায় 17,000 জাহাজ এই জলপথ দিয়ে পণ্য দেওয়া নেওয়া করে থাকে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ রুট। ইসরায়েল গাজায় অভিযান শুরু করলে দেশটির এইলট সমুদ্রবন্দর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেন। যদিও লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন নৌবহর ইউএসএস কার্নে গুলি করে সেগুলিকে ধ্বংস করে দেয়। তবে হুতি বিদ্রোহীরা সেখানেই থেমে থাকেনি। বাবেল মানদ্বীপ হয়ে ইসরায়েলগামী অথবা ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজ অব্যাহতভাবে হামলা ও জব্দ করে আসছে গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলির জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহী কমই বিপজ্জনক হয়ে উঠেছে। ইসরায়েল সাথে সম্পৃক্ত হওয়া হাকা জাহাজগুলো বিস্ফোরকগামী ড্রোন ও জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।